সমুদ্রে পাওয়া 7টি সবচেয়ে রহস্যময় জিনিস যেগুলো দেখে বিজ্ঞানীরাও হতবাক হয়ে গেছেন। নম্বর 7, স্প্যানিশ ট্রেজার। অতীতে অনেক সময় জাহাজে করে গুপ্তধন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হতো, যার ফলে মাঝে মাঝে সেই গুপ্তধন সমুদ্রে হারিয়ে যেত। এই ধরনের গুপ্তধন খুঁজতেই এক ডাইভার পরিবার সমুদ্রে নেমেছিল। তখন তাদের হাতে একটি প্রাচীন গুপ্তধন এসে পড়ে, যার মধ্যে ছিল 52টি স্বর্ণমুদ্রা এবং 110টি রৌপ্য মুদ্রা। এছাড়াও বহু হীরা, মাণিক্য এবং স্বর্ণালঙ্কার ছিল, যার মোট মূল্য 10 কোটি টাকারও বেশি ছিল। নম্বর 6, ঘোস্ট ফ্লিট অফ চুকুন। সমুদ্রের তলদেশের এই দৃশ্য সত্যিই চমকপ্রদ। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের চুকুনে শত শত জাহাজ পানির তলায় পড়ে আছে, যা বহু বছর ধরে সমুদ্রে নষ্ট হয়ে যাচ্ছে। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রায় 60টি যুদ্ধ জাহাজ এবং 200টি বিমান ধ্বংস করে ডুবিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে বহু মানুষ প্রাণ হারায়। সে সময় থেকেই এই শত শত জাহাজ এখানে পড়ে আছে, যা রহস্যে মোড়া এক ইতিহাস বলা যায়। আজও এই জাহাজের ধ্বংসাবশেষকে ঘোস্ট ফ্লিট নামে ডাকা হয়, যেখানে যেতে খুব কম সংখ্যক ডাইভার সাহস করতে পারে। নম্বর 5, ইয়োনাগুনি মনুমেন্ট। 1987 সালের গ্রীষ্মে এক স্কুবা ডাইভিং প্রশিক্ষক তার ছাত্রকে জাপানের ইয়োনাগুনি নামক স্থানে ডাইভিং শেখাচ্ছিলেন। তখন তিনি এমন একটি জিনিস খুঁজে পান যা বিজ্ঞানীদের জন্য বড় এক রহস্য হয়ে ওঠে। এটি ছিল 500 ফুট লম্বা এবং 130 ফুট চওড়া একটা স্ট্রাকচার, যা পানির নিচে থাকা এক প্রাচীন পিরামিডের মতো। পরবর্তীতে এটির উপর গবেষণা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত করে বলা যায়নি। নম্বর 4, শিচং আন্ডার ওয়াটার সিটি। সমুদ্রের নিচে পাওয়া যায় সবচেয়ে অনন্য স্থানগুলোর মধ্যে শিচং একটি। এটি একটি প্রাচীন চীনা শহর, যা প্রায় 600 বছরের পুরনো। অনেকেই দাবি করেন এটি হতে পারে প্রাচীন দ্বারকা বা আটলান্টিস, এবং তাই একে আটলান্টিস অফ দ্য ইস্ট নামেও ডাকা হয়। বলা হয় এই শহরটি বিদ্যুৎ প্রকল্পের জন্য ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দেওয়া হয়েছিল। আজও এই ডুবে যাওয়া শহরটির উপর গবেষণা চলছেই, কারণ এত পুরনো হয়েও এটি এখনও কিভাবে এতটা সুরক্ষিত আছে তা এক বড় রহস্য। নম্বর 3, সিলফ্রা ফিশার। বাইরে থেকে দেখলে এটি একটি সাধারণ ডাইভিং সাইটের মতোই লাগবে, কিন্তু আসলে এটি এমন একটা স্থান যেখানে আপনি দুটো মহাদেশের মাঝে সাঁতার কাটতে পারেন। হ্যাঁ, এটি আইসল্যান্ডে পাওয়া এক স্থান যেখানে ইউরেশিয়া এবং উত্তর আমেরিকার প্লেটের সীমান্ত দেখা যায়। আশ্চর্যজনক বিষয় হলো এই প্লেট দুটি প্রতি বছর প্রায় 2 সেন্টিমিটার করে দূরে সরছে। আজকের দিনে এটি ডাইভিংয়ের জন্য অত্যন্ত জনপ্রিয় স্থান, যেখানে বহু মানুষ আসেন। নম্বর 2, অ্যাটলিট ইয়াম। এটি ইসরায়েলের একটি জলের নিচের প্রাচীন গ্রাম, যা প্রায় 8300 বছর পুরনো বলে মনে করা হয়। এটি প্রায় 40,000 বর্গমিটার এলাকায় বিস্তৃত। ধারণা করা হয় বরফ যুগের শেষের দিকে সমুদ্রের স্তর বৃদ্ধি বা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে এই গ্রামটি ডুবে গিয়েছিল। এখানে অনেক রহস্যময় জিনিস পাওয়া গেছে, যা বিজ্ঞানীদের জন্য আজও এক বড় গবেষণার বিষয়। নম্বর 1, আন্ডার ওয়াটার মায়ান কেভ। সমুদ্রের নিচে গুহা থাকার কথা শুনেছেন নিশ্চয়ই, কিন্তু এত রহস্যময় গুহা হয়তো কখনো দেখেননি। এটি বিশ্বের বৃহত্তম আন্ডার ওয়াটার কেভ সিস্টেম, যা প্রায় 66 মিলিয়ন বছর পুরানো বলে মনে করা হয়। এই গুহাগুলোর মধ্যে কিছু মানুষের কঙ্কাল পাওয়া গেছে, যা মায়া সভ্যতার সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। কিংবদন্তি অনুযায়ী মায়া সভ্যতার মানুষ এই গুহাগুলোকে অন্য জগতে যাওয়ার পথ বলে মনে করত। আজও এই গুহাগুলো এতটাই রহস্যময় যে বহু ডাইভারও এখানে যাওয়ার সাহস করেন না।